হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ফ্যাজানের সূত্র বা ফ্যাজান্স রুল। বেসিক্যালি এই ফ্যাজান্স রুলটা কি? ফ্যাজান্স রুলটা হলো, আমরা জানি আমরা প্রায় সম্পূর্ণ 100% আয়নিক যৌগ তৈরি করা আমাদের পক্ষে অসম্ভব। তার মানে একটা আয়নিক যৌগের মধ্যে কিছুটা যেমন বা বেশিরভাগটাই যেমন আয়নিক ক্যারেক্টার থাকবে, তার মধ্যে নিশ্চয়ই কিছু কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে। একটা আয়নিক যৌগের মধ্যে কতটা আয়নিক ক্যারেক্টার এবং কতটা কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে সেইটি জানার জন্য বা সেটা বোঝার জন্য আমাদের জানতে হবে ফ্যাজান্স রুল বা ফ্যাজানের সূত্র। যেমন ধরো, যদি আমরা তোমাদেরকে জিজ্ঞেস করি NaCl, আমরা সবাই জানি NaCl একটা আয়নীয় যৌগ এবং KCl যেটাও একটি আয়নীয় যৌগ, কিন্তু এই দুজনের মধ্যে কার কোভ্যালেন্সি বেশি বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, সেইটি যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের জানতেই হবে ফ্যাজানের সূত্র। সুতরাং কোনো আয়নীয় যৌগের ক্ষেত্রে কতটা কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে সেগুলো জানার জন্য দরকার ফ্যাজানের সূত্র। এই ফ্যাজানের সূত্র জানতে গেলে তারও আগে আমাদের জানতে হবে পোলারাইজেশন জিনিসটা কি, বা পোলারাইজেশন বলতে আমরা কি বুঝি। পোলারাইজেশন মানে হলো, ধরো আমরা একটা ক্যাটায়ন নিয়েছি, যে ক্যাটায়নের চার্জ হলো ধনাত্মক, এবং একটি অ্যানায়ন নিয়েছি যার চার্জ হলো ঋণাত্মক, এবং আমরা জানি যে একটি ক্যাটায়নের আকার সবসময় একটি অ্যানায়নের থেকে ছোট হয়। তারা দুজন অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়ন যখন পরস্পর থেকে দূরে থাকবে তখন তাদের যে গোলাকার আকার, ধরে নিচ্ছি তাদের আকার গোলাকার আকারের কোন রকম কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি তারা যৌগ গঠন করার জন্য পরস্পরের কাছে আসতে থাকে তাহলে ওই ক্যাটায়নের ধনাত্মক আধান দ্বারা অ্যানায়নের নেগেটিভ চার্জ আকর্ষিত হবে। তার ফলে অ্যানায়নের যে গোলাকার আকারটি ছিল সেই অ্যানায়নের ইলেকট্রনিক যে চার্জ ক্লাউড, ইলেকট্রনের চার্জের যে ক্লাউডটা থাকবে তার বিকৃতি ঘটবে। ফলে অ্যানায়নের গোলাকার আকারেরও বিকৃতি ঘটবে, এবং এই বিকৃতিটা ঘটলো যখন ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের কাছাকাছি এসে উপস্থিত হয়েছে তখন। ফলে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের আকারের এই যে বিকৃতি, এই বিকৃতিটাকেই বলা হচ্ছে পোলারাইজেশন। এই পোলারাইজেশন যত বেশি হবে তত যৌগের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে, এবং এই পোলারাইজেশনের উপরে নির্ভর করেই তৈরি করা হয়েছে ফ্যাজানের সূত্র। ফ্যাজানের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি, যদি ক্যাটায়নের আকার ছোট হয়, ক্যাটায়নের আকার যত ছোট হবে তত পোলারাইজেশন বেশি হবে। কারণ ক্যাটায়নের আকার ছোট হলে তাদের যে চার্জ ডেনসিটি অনেক বেশি হয়, ফলে সেটি অ্যানায়নের ইলেকট্রনিক চার্জ ক্লাউডকে বেশি আকর্ষিত করে বেশি বিকৃতি ঘটাতে পারে, ফলে তার পোলারাইজেশন বেশি হয়। যদি ক্যাটায়নের চার্জ বেশি হয়, যদি ক্যাটায়নের চার্জ বেশি হয় অর্থাৎ ক্যাটায়নের ক্ষেত্রে ধনাত্মক আধানের পরিমাণ যদি বেশি হয়, তাহলে সেও অ্যানায়নের ওই ইলেকট্রনিক চার্জ ক্লাউডকে খুব বেশি আকর্ষিত করে বেশি বিকৃতি ঘটাবে, অর্থাৎ তার ক্ষেত্রেও পোলারাইজেশনটা বেশি হবে। যদি অ্যানায়নের আকার বড় হয়, আকারটা বড় হওয়ার ফলে তার যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব বেশি হয়, তার ফলে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা অনেকটা কম হয়। ফলে ওই ধরনের অ্যানায়নের আকারকে খুব সহজে আমরা বিকৃত করতে পারি, এবং অ্যানায়নের আকার যদি বড় হয় তার ক্ষেত্রে বিকৃতির পরিমাণ বেশি হয়ে পোলারাইজেশন বেশি হয়। যদি অ্যানায়নের চার্জ বেশি হয় তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত ইলেকট্রন থাকার ফলে ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ এমনিতেই বেশি হয়, ফলে তারা চায় তাদের আরো স্পেসটা বড় করতে। ফলে খুব সহজেই ক্যাটায়ন দ্বারা ওই বিকর্ষিত ইলেকট্রন বা একাধিক ইলেকট্রন থাকার ফলে ওই অ্যানায়নটি তার চার্জের আকর্ষণের দ্বারা তারা ক্যাটায়নের দ্বারা আকর্ষিত হয়ে সেই চার্জের বিকৃতি ঘটে। ফলে অ্যানায়নের চার্জ যদি বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু পোলারাইজেশন বেশি হয়, এবং
আরো একটি ইম্পর্টেন্ট সূত্র ফাজান দিয়েছিলেন, সেটা বলেছিলেন যে সমস্ত ক্যাটায়নের ক্ষেত্রে বাইরের কক্ষে 18টি ইলেকট্রন থাকবে তাদের দ্বারা অ্যানায়নের কে পোলারাইজেশন করানোর ক্ষমতা অনেক বেশি হবে। ধরা যাক দুটো ক্যাটায়ন রয়েছে, যে ক্যাটায়নের একটার ক্ষেত্রে বাইরের কক্ষে 18টি ইলেকট্রন রয়েছে, একটি ক্যাটায়নের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রয়েছে। ফাজানের সূত্র অনুযায়ী যাদের ক্ষেত্রে 18টি ইলেকট্রন থাকবে তারা যে সমস্ত ক্যাটায়নের বাইরের কক্ষে 8 ইলেকট্রন বা 8টি ইলেকট্রন থাকবে তার 18টি ইলেকট্রন সম্পন্ন ক্যাটায়নের পোলারাইজেশন পাওয়ারটা কিন্তু অনেক বেশি হবে। এবং আমরা জানি যাদের ক্ষেত্রে পোলারাইজেশন যত বেশি হয় তাদের ক্ষেত্রে কোভ্যালেন্স ক্যারেক্টার বা কোভ্যালেন্সিটা অনেক বেশি হয়। এই হলো আমাদের ক্ষেত্রে ফাজানের সূত্র। এবার আমরা এই ফাজানের সূত্রের অল্প কিছু অ্যাপ্লিকেশন বা প্রয়োগ আমরা একটু দেখে নেব। যদি এখানে জিজ্ঞেস করা হয় যে LIF এবং NAF এই দুটো যৌগের মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তাহলে এই প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের দরকার হবে ফাজানের সূত্রে। এবং এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই যৌগগুলোকে আয়নে বিশ্লিষ্ট করে নিতে হবে। যেমন LIF বিশ্লিষ্ট হয়ে Li প্লাস এবং F মাইনাস তৈরি করে। সিমিলারলি NAF বিশ্লিষ্ট হয়ে Na প্লাস এবং F মাইনাস তৈরি করে। এখন আমাদের খুঁজতে হবে এখানে পার্থক্য কোথায় রয়েছে। অ্যানায়ন উভয়ের ক্ষেত্রে সমান F মাইনাস, সুতরাং অ্যানায়নের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এই ধরনের প্রশ্নের উত্তর করা যাবে না। তার জন্য দরকার হবে আমাদের ক্যাটায়নের পার্থক্যের উপরে, কারণ এখানে দুটো আলাদা আলাদা ক্যাটায়ন রয়েছে, একটি রয়েছে Li প্লাস, একটি রয়েছে Na প্লাস, এবং আমরা জানি যে Li প্লাস এর আকার Na প্লাস এর আকারের থেকে ছোট। এবং ফাজানের সূত্র অনুযায়ী যদি ক্যাটায়নের আকার ছোট হয় তাহলে অ্যানায়নের উপরে তার পোলারাইজেশন পাওয়ারটা অনেক বেশি হয়। ফলে আমরা সহজেই এখানে বলতে পারি যে Li প্লাস এর পোলারাইজেশন পাওয়ারটা Na প্লাস এর থেকে অনেক বেশি। সুতরাং ফাজানের সূত্র অনুযায়ী আমরা এটাও বলতে পারি যে পোলারাইজেশন বেশি হলে সমযোজ্যতা বা কোভ্যালেন্সি বেশি হয়। ফলে LIF যৌগের কোভ্যালেন্ট ক্যারেক্টার NAF যৌগের থেকে কিন্তু তুলনামূলক বেশি। এর পরের যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো NaCl, MgCl2 এবং AlCl3 এই তিনটি যৌগের কোভ্যালেন্সি ক্যারেক্টার অনুযায়ী এদেরকে আমাকে সাজাতে বলেছে। তাহলে এই যৌগগুলোকে আগের মতো যদি আমরা বিশ্লিষ্ট করে নিই তাহলে দেখা যাচ্ছে যে এখানে নাম্বার অফ অ্যানায়নটা হয়তো আলাদা, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে অ্যানায়নটা একই এবং সেটা হলো Cl-, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ক্যাটায়নটা আলাদা। শুধু ক্যাটায়নটি আলাদা নয়, এখানে ক্যাটায়নের চার্জগুলোও আলাদা। NaCl এর ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ 1 দ্যাট ইজ Na প্লাস, MgCl2 এর ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ +2 দ্যাট ইজ Mg+2, LCl3 এর ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ +3 দ্যাট ইজ L+3। তাহলে চার্জ অফ দ্য ক্যাটায়ন এখানে কিন্তু প্রত্যেকের আলাদা। এবং আমরা জানি যে ক্যাটায়নের চার্জ যদি বেশি হয় ফাজানের সূত্র অনুযায়ী পোলারাইজেশন বেশি হয়, এবং পোলারাইজেশন বাড়লেই কোভ্যালেন্সি ক্যারেক্টার বাড়ে। সুতরাং আমাদের এই যৌগগুলোকে যদি কোভ্যালেন্ট ক্যারেক্টার হিসেবে সাজাতে হয়, যেহেতু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চার্জের পরিমাণটা অনেক বেশি, সুতরাং এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারের পরিমাণও অনেক বেশি। এবং NaCl এর ক্ষেত্রে এই তিনটির মধ্যে NaCl এর ক্ষেত্রে যেহেতু ক্যাটায়নের চার্জের পরিমাণ কম, সুতরাং NaCl যৌগের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারের পরিমাণও কিন্তু কম। সুতরাং এদেরকে যদি আমরা কোভ্যালেন্ট ক্যারেক্টার হিসাবে সাজাই তাহলে LCl3 গ্রেটার দ্যান MgCl2 গ্রেটার দ্যান NaCl। এরপর আমরা একটি ফাজানের সূত্রে পড়েছিলাম যে 18টি ইলেকট্রন যদি বাইরের কক্ষে থাকে সেই রকম ক্যাটায়নের পোলারাইজেশন পাওয়ারটা 8টি ইলেকট্রন থাকা ক্যাটায়ন অপেক্ষা বেশি। তার একটা উদাহরণ আমরা দেখে নেব। CuCl এবং NaCl এই দুটি যৌগের মধ্যে যদি জিজ্ঞেস করা হয় যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তার উত্তর করতে গেলে আগের মতো এগুলোকে আমরা বিশ্লিষ্ট করে নেব, এবং বিশ্লিষ্ট করে আমরা পাবো Cu+ এবং Na+। এবার যদি Cu+ এর আমরা ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে দেখব যে তার বাইরের কক্ষে অর্থাৎ আউটার মোস্ট সেল যেটা 3 নম্বর কক্ষ, সেই 3 নম্বর কক্ষে ইলেকট্রনের সংখ্যা হলো 18, এবং Na+ এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি তার বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হবে 8। সুতরাং ফাজানের সূত্র অনুযায়ী Cu+, যার বাইরের কক্ষে 18টি ইলেকট্রন রয়েছে, তার পোলারাইজেশন পাওয়ারটা
Na+, যার বাইরের কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে তার থেকে বেশি। সুতরাং Cu+ এর যেহেতু পোলারাইজিং পাওয়ারটা অনেক বেশি, সুতরাং আমরা বলতে পারি CuCl এর ক্ষেত্রে অনেক বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার রয়েছে NaCl এর তুলনায়। সুতরাং এইরকম কিছু খুব সিম্পল অ্যাপ্লিকেশন ফাজেনের সূত্র এখানে আমি আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা ফাজেনের সূত্রে আরো বিস্তারিত অ্যাপ্লিকেশন কোন কোন ক্ষেত্রে হয় এবং কোন কোন ক্ষেত্রে এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করে সেই প্রশ্নের উত্তর দিতে পারি সেগুলো আমরা আলোচনা করব। আজকের ফাজেনের সূত্রের খুব সিম্পল কতগুলো জিনিস আমরা আলোচনা করলাম এবং এই ধরনের প্রশ্ন যেখানে কোন যৌগটি বেশি কোভ্যালেন্ট, কোন যৌগটি বেশি আয়নিক, তার উপর ভিত্তি করে আয়নিক এবং কোভ্যালেন্ট যৌগগুলোর বিভিন্ন ধর্মের পরিবর্তন, তার উপর ভিত্তি করে যে প্রশ্ন, এটা বোর্ড এক্সাম, নিট বা জেই যে কোনো পরীক্ষাতেই আসে। সুতরাং এই ধরনের প্রশ্নকে ট্যাকেল করতে গেলে তোমাদের এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে।